খুব সম্ভব রাজধানী রেগুলার বেসিসে রাজধানী চলতে যাচ্ছে। সুতরাং আমরা দিল্লির জন্য এই জন্য গুরুত্ব দিচ্ছি না, কারণ দিল্লি লোক আছে, দিল্লির লোক বোধ হয় দিল্লির লোক রয়েছে 594 এখন পর্যন্ত। সুতরাং যদি রাজধানী একটা চাও, এটা কিন্তু পয়েন্ট টু পয়েন্ট সরি, বিশেষ আগের যে প্রসিডিউর যেখানে যেটা থামবে সেখানে থামবে। আমার মনে হয় রাজধানী এক্সপ্রেসটা বোধ হয় শুধু আগরতলায় থামে, আমি যতটুকু শুনেছি, যদি ভুল না বলে থাকি। আমি আমার জানা নেই থামে, আমি জানি না, আমার সাথে থামবে। তো সেখানে এই সুতরাং আমরা যেখানে যেখানে কি বলছিলেন অন্য জায়গায় 70 জন হিমাচল প্রদেশ থেকে তো ট্রেন আসবে না, এই জন্য তো বলছি ওইখানকে আমরা পাস ইস্যু করার জন্য না, ওই খরচটা আমরা না, এটা সেটাই তো এটা পারবে না। আরে বলে কি এটা কি এরকম সম্ভব নাকি? তার মানে দুইজনের জন্য দাদরা নগর আওয়ামী লীগ থেকে বলবো দুইজনের জন্য তাদেরকে দিল্লিতে নিয়ে আসার কোনো সুবিধা করা যায় না, যতটুকু সম্ভব আমরা করছি। সবটা প্রবলেমের শেষ নেই। আমরা প্রথমে গুরুত্ব দিচ্ছি পেশেন্ট, তীর্থযাত্রী, টুরিস্ট। সেকেন্ড, এর মধ্যে চলে আসছে অনেকে নিজের পয়সা খরচ করে। তারপরে আমরা ছাত্রদের বলছি, স্টুডেন্ট যারা, তারপরে ধীরে 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 বিভিন্ন জায়গায়। অনেকে বললাম না, এখনই দেখবেন ট্রেনে যারা লিস্টে আছে তারা ঢুকবে না, কারণ ওইখানে হোটেল বা অন্যান্য জিনিস খুলে গেছে। তো ই পাস পেয়েও কিন্তু উঠছে না ট্রেনে, এটাও আছে একটা শ্রেণী। যেমন আমাদের রাজ্যে তো মোটামুটি অনেকটা লকডাউন শিথিল হয়ে গেছে। তবে তাদের জন্য আমাদের অফিসে আমরা শুনুন, একসাথে গ্যাদারিং যে রাজ্যে বেশি সেগুলিকে আমরা একটু প্রায়োরিটি দিতে হবে, এটা প্র্যাকটিক্যাল। আমাদের কোন জায়গায় এই প্রত্যেকটি স্টেট সম্বন্ধে আমাদের তথ্য রয়েছে, তাদেরকে কি করেছি তাদের জন্য। ওইখানকার গভর্নমেন্টকে বলা হয়েছে তাদের তোমরা হেল্প করো, তাদের অর্থনৈতিক ব্যবস্থা করো। আমরা যেমন আমাদের স্টেটে করছি, তাদেরকে বলছি, আমরা সাথে সাথে বলছি তোমরা যদি সেখানে গাড়ির ব্যবস্থা করতে পারো তোমরা করো। এগুলি অনেকে এগ্রি করছে না। সেই ক্ষেত্রে আমরা কিছু যেমন আমাদের এই কিছু কিছু জায়গাতে আমরা গাড়ি পাসের জন্য বলছি, আবার কেউ পাস দিচ্ছে, কেউ দিচ্ছে না, কেউ আবার নিজের পয়সা দিয়ে আসছে। এই ট্রেনটা কেন, ট্রেনটা একসাথে অনেক লোক উঠতে হয়। যেমন পুনের ঘটনা করছি, আপনাদের যে প্রশ্ন উঠেছে যে হিমাচল প্রদেশের 70 জন যদি আছে, যদি তারা দিল্লিতে আনা যায় কিনা এরকম কথা, বা জম্মু কাশ্মীরের 3 জন তাদেরকে দিল্লি যদি আনা যায়, কিন্তু প্রশ্ন হলো তারাও তো থাকার প্রশ্ন উঠবে। ত্রিপুরা ভবনে তো এত জায়গা নেই, ত্রিপুরা ভবনে যারা থাকছে তাদের তো আমরা বিনা পয়সা রাখছি এবং খাওয়ার টাকা দিচ্ছি। এই কতগুলি সমস্যা রয়েছে, অনেকগুলি সংখ্যা তো 39,000 ধরে নিলাম ডুপ্লিকেট আছে, তারপরেও কিন্তু 30,000 কম হবে না। 40,000 ডাবলিং যদি বলিও তারপরেও কিন্তু 30,000 কম হবে না। আমরা ওই কনসার্ন স্টেটের সাথে টেক আপ করছি, এদের কি করা যায়, তাদের হেল্প করে, তাদের ফোন নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি যাতে তাদের সাথে যোগাযোগ করে। নতুবা আমরা কিন্তু এখানে দিল ই পাসটা কিন্তু তারা ইস্যু করছে, তাদের অ্যাড্রেস জানে বলেই 1160 জন যে আসছে তাদের কিন্তু আগে বলা হয়েছে এবং স্ক্রিনিং করেছে। স্ক্রিনিং করে তারপরে একটা জায়গায় স্ক্রিনিং করে তারপরে তাদের ট্রেনে উঠেছে। আর ওরা আসলে ফেস টু ফেস কথা বললে তারা বুঝে যাবে অভিজ্ঞতারা কি জায়গায়। যাই হোক, একটা ট্রেন তো এসে পড়ছে, আগামী সকালে আসবে। অন্যান্য ট্রেনে ধীরে 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 ওই জায়গা যদি এগ্রি না করে মহা মুশকিল রয়েছে। আর একটা গাড়ি দিয়ে সব ট্রেন আনা
কতগুলো সমস্যা আছে। সোশ্যাল 70 জন প্যাসেঞ্জারের জন্য তাহলে কতগুলি গাড়ি লাগবে, এটা কিন্তু একটা গাড়িতে হবে না। সোশ্যাল ডিস্টেন্সের প্রশ্ন আছে, 50% সিট এখন পর্যন্ত যেহেতু লকডাউন রয়েছে 50% সিটে বসতে হবে, তাহলে 70 জনের জন্য না হলেও 3-4টা গাড়ি লাগবে। সমস্যা আছে, তবু আমরা যতটুকু পাচ্ছি চেষ্টা করছি যতটুকু হেল্প করা যায়। এবং যারা যারা ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স চাইছে তাদের না দিলেও তো সাথে সাথে এটাও মনে করতে হবে, সবাই অর্থ চায়ও না, সবাই আবার টাকা চায়ও না, তাদের আশাটা চায়। সবচেয়ে অসুবিধা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল নিয়ে। ওয়েস্ট বেঙ্গল কোনো গ্রিন সিগন্যাল দিচ্ছেই না, কোনো কপারেশন করছে না। কোনো রাজ্য সরকারের বিরুদ্ধে এরকম বলা উচিত না, কিন্তু কোনো সহযোগিতা করছে না। অন্যান্য গভর্নমেন্টগুলি কিন্তু কপারেশন করছে, অন্তত বলছে এই করুন এই করুন এই করুন। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কোন রকম কোনো সহযোগিতা আমরা পাচ্ছি না। কিছু কিছু অনেকবার বলার পরে সামান্য কিছু পাস ইস্যু করেছে এবং কেউ কেউ এসছে, আর এখনো পথের মধ্যে কিছু রয়েছে, ট্রানজিট রয়েছে। স্যার, কালকে যে ট্রেনগুলো আসবে সেগুলোকে যাওয়ার সময় এখান থেকে কোনো যাত্রী নিয়ে যাবে? এই মুহূর্তে আমি বলতে পারবো না, এই মুহূর্তে বলতে পারবো না। ওই এখন যারা 2টা স্টেট রাজি হয়েছে সেটা যদি এগ্রি করে এটা আমি বলতে পারবো না। কালকে আজকে খবর নিতে পারবো, এখন বলতে পারবো না যে তাদের জন্য পাস ইস্যু করেছে কিনা। আর যদি এখান থেকে যে ট্রেনগুলো যাবে বাইরে যদি যায়, তাহলে মানে কোনো যাওয়ার কোনো ক্রাইটেরিয়া ভাগ করা থাকবে যে কোন জায়গায় দাঁড়াবে কোন জায়গায় দাঁড়াবে না? পয়েন্ট টু পয়েন্ট কিছু করে, যেহেতু আমবাসা রেড জোন এখনো আছে, দাঁড়াবে না তো, পয়েন্ট টু পয়েন্ট। কর্ণাটক এই যে বেঙ্গালুরুতে ছাড়লো, পথে আর কোথাও দাঁড়ায়নি কিন্তু। বোম্বে না, এটা আমি জানি না। রাজধানী আজকের খবর, রাজধানী সেন্ট্রাল গভর্নমেন্ট রাজধানী ছাড়ার কথা চিন্তা করছে। এটা আমি না দাঁড়াবো কিনা আমি জানি না, যেহেতু রেড স্পট, হটস্পট এরিয়া। বিএসএফ এর যে 12 জন 13 জন কালকে পরশু রিলিজ হবে, তাদের কি টেস্ট করে ছাড়া হবে? এটা আজকে তারা নেগেটিভ এসছে, তাদেরকে চিঠি দিয়ে দিয়েছি। আর যদি সেন্ট্রাল গভর্নমেন্টের গাইডলাইন অনুযায়ী টেস্টের দরকার নাই বলেছে, কিন্তু আমরা টেস্ট করেছি, বলছে 2 জনের কথা প্লাস 12 জনের ওই যে যারা আছে 12 জন, তাদেরকে এখান থেকে যদি ছেড়েও দেওয়া হয়, বিএসএফ বলেছে আমরা আমাদের কাস্টডিতে তাদেরকে কোয়ারেন্টাইন করে রাখবো। এটা কিন্তু এমনি এখান থেকে ছাড়লেও কিন্তু কোয়ারেন্টাইনে থাকতে হবে সার্টেন পিরিয়ড পর্যন্ত। এই যে 10 দিন পরে ছাড়া হলো, এটা করতে হবে। খুব সম্ভব গ্রাফ ডাউনের দিকে খুব সম্ভব, কারণ আজকে 70 জন, এটা কি হবে জানি না। কালকে 2 জনের লিঙ্কে 70 জনের নাম এসছে। 12 জন যে ছাড়ইব তারা টেস্ট করে 12 জন না, 12 জনেরটা তাদের চিঠি দেওয়া বলা হয়েছে যে আমাদের অ্যাকর্ডিং টু লেটেস্ট গাইডলাইন কিন্তু ওরা কোয়ারেন্টাইনে থাকতে হবে। আজকে